এভাবে একবার চিকেন কোপ্তাকারি বানিয়ে দেখুন। রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগবে। এখানে ছোটো ছোটো করে চিকেন, বোনলেস চিকেনটা নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি টুকরো করে, এটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন চিকেনের কোপ্তাগুলো গোল গোল করে রেডি করে নেবো। এইভাবেই সবগুলো একইভাবে বানিয়ে নেবো। কোপ্তাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটা মশলা করে নেবো। একটা গোটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, 2 চামচ টক দই আর দিয়ে দেবো এখানে 2 চামচ পোস্ত আর দিয়ে দেবো 1/2 চামচ চালমগজ। অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে একটা কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে এখন কোপ্তাগুলো ভেজে নিতে হবে। কোপ্তাগুলো বেশি হাট করে ভাজতে দেবেন না, হালকা একটা ব্রাউন এসে গেলে তুলে নেবো। এবার ওই কড়াতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর মিক্সি ধোয়ার জলটাও দিয়ে দেবো। দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সামান্য চিনি দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। কষতে হবে খুব ভালোভাবে। এখানে 1/2 চামচ ঘি দেবো, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে কষতে কষতে মশলাটা কালারটা চেঞ্জ হয়ে আসবে। দিয়ে দেবো এখানে কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে জল, গরম জল দিতে হবে। এখানে জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঝোলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন কোপ্তাগুলো একেবারে রেডি। এরকম গ্রেভি গ্রেভি করেছি। রেসিপিটা ভালো লাগলে